আমরা তাবাকশি থেকে রওনা দিলাম রামধুরার পথে। এখন সকাল প্রায় 9টা। রামধুরা এখান থেকে 87 কিলোমিটার, প্রায় 87 কিলোমিটারই হবে। তো চারপাশে সবুজ চা বাগিচা সঙ্গে চলেছে আমাদের সঙ্গে, অপূর্ব লাগছে। সামনে একটু মেঘাচ্ছন্ন, কুয়াশা রয়েছে, বৃষ্টি হবে কিনা এখনো বলতে পারছি না। যাই হোক, চড়াইয়ে উঠছি। এবার আমরা ঋষি রোডে উঠবো, মেইন রোডে। গ্রামের রাস্তা সেট, এখন ঋষি রোডে আসলাম। রোডের রাস্তা আমরা কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যেই রয়েছে। কি অদ্ভুত, একদিকে একটা লোক নেই, আরেকদিকে লোকজনের ভিড়, গাড়ির ভিড়, পুরো শহর। আমরা এখন যেখানে রয়েছি সেখান থেকে ঘুম প্রায় 10 কিলোমিটার। ঋষি রোড, আমরা ঋষি রোড তো বটে। মিরিকের ওপর দিয়ে বেরিয়ে গেছি। আমরা এখন রয়েছি লেপচা জগতে। এখনো কুয়াশা যায়নি, আকাশ কুয়াশাচ্ছন্ন, গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা। বেশিক্ষণ এখানে দাঁড়ানো সম্ভব হবে না ক্ষণিকের জন্য, কারণ এখান থেকে আমরা পুনরায় রওনা দেব রামধুরার উদ্দেশ্যে। ক্ষণিক বিশ্রাম, ক্ষণিক আনন্দ। আমরা এখন চলেছি রামধুরার পথে। এখান থেকে রামধুরার দূরত্ব প্রায় 52 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা 6-7 মিনিটের মতন। অপূর্ব রাস্তা। অনেকটা পথ অতিক্রম করে আমরা এসে দাঁড়িয়েছি চা বাগানে। বেশ কিছুটা ফার্নের জঙ্গল পেয়েছিলাম পাইন অরণ্য। লেপচা জগতের মধ্যে লেপচা জগতে ফটো তুলেছে দাঁড়িয়ে অনেক। আমরা ক্রমশ নিচের দিকে নেমে চলেছি। প্রচন্ড উতরাই, নামছে তো নামছি। আমরা চলেছি তিস্তার পাড় ঘেঁষে। প্রচন্ড জলের স্রোত।
রাস্তা ভীষণ খারাপ। অবশেষে আমরা এসে পৌঁছলাম রামধুরা। এখন প্রায় 2:40। আমরা এসে দাঁড়ালাম ডেনজন হোমস্টের সামনে। আজকে আমাদের গন্তব্য এখানেই, রাত্রিবাসও এখানে। এখন লাঞ্চ টাইম, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, লাঞ্চটা করতে হবে। যাই হোক, অবশেষে এসে পৌঁছেছি রামধুরা। জানি না কীরকম লাগবে, এখন তো আকাশ মেঘাচ্ছন্ন, পাহাড় কিছুই দেখা যাচ্ছে না। রুমগুলো খুবই সুন্দর মনে হচ্ছে। তো নাম্বার 1 চড়াই পথ অতিক্রম করে আমরা অবশেষে এসে পৌঁছলাম বজরঙ্গবলী মূর্তির সামনে। বিশাল চত্বর, এখান থেকে দেখে নেওয়া যায় পুরো রামধুরার বেশ কিছু অংশ। একজন দাঁড়িয়ে রয়েছে, দূরে রাস্তা চলে গিয়েছে। এই রাস্তা ধরে এসে জঙ্গল পথে আমরা উঠেছি এই মন্দির চত্বরে। খুব সুন্দর, কষ্ট হচ্ছিল কিন্তু শান্ত পরিবেশ। আমরা এখন রয়েছি রামধুরা শিব মন্দিরে। আমরা এখন যেখানে রয়েছি এটা হলো বার্মিক মহাদেব মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর, ভীষণ শান্ত পরিবেশে। মন্দিরের চারদিকে পাখির ডাক, সবুজ অরণ্যের মাঝে মন্দির। না এলে বুঝতেই পারতাম না যেখানে এত সুন্দর একটা মন্দির প্রাঙ্গণ রয়েছে। এটা হলো বার্মিক মহাদেব মন্দির। বিশাল চত্বর জুড়ে তৈরি হয়েছে এই বার্মিক মহাদেব মন্দিরটি। এখনো কাজ চলছে এখানে। শিবরাত্রির সময় এখানে বহু ভক্তের আগমন ঘটে। বিশাল লাইন পড়ে এখানে শিবরাত্রিতে। থাকার জন্য খুব অসুবিধা হয়, তাই জন্য এখানে তৈরি হচ্ছে অতিথি নিবাস, অতিথিশালা। একটু কিছুটা পথ এগিয়ে নিচে সিঁড়ি রয়েছে, তার দুপাশেই তৈরি হচ্ছে সেই সুন্দর অতিথি নিবাসের জন্য। যদি পুনরায় এখানে কোনোদিন আসি তবে এক রাত্রি হয়তো আমি এই অতিথি নিবাসে থেকে যাব। আমরা বার্মিক মহাদেব শিব মন্দির অতিক্রম করে এই রাস্তা ধরে চলেছি। সিঁড়ি করা আছে, দুদিকে অসম্ভব সুন্দর ফুল গাছ। বার্মিক মহাদেবে প্রবেশ করবার জন্য মুখ্য দুয়ার হলো এটি। কিন্তু আমরা প্রথমে গিয়েছিলাম চড়াই পথে, পাহাড়ের ঢাল বেয়ে
বজরঙ্গবলী মন্দিরের সামনে। ওখান থেকে নীলকমলের পথ ধরে পৌঁছেছিলাম বার্মেক মহাদেব মন্দিরে। তো এইটাই হলো মূল প্রবেশদ্বার। কিচ্ছু দেখা যাচ্ছে না, কুয়াশা ছেয়ে যাচ্ছে চারিধার। আমরা রামধুরা থেকে বেরিয়েছি বেলোর উদ্দেশ্যে। রাস্তা পুরো কুয়াশাচ্ছন্ন। রামধুরার সেকেন্ড দিন আমাদের। কুয়াশা নেমে পড়েছে। কুয়াশা ঘেরা পথ। ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন টাইপের গাছ সংগ্রহ করা যায়। ভীষণ সুন্দর সাজানো গোছানো। বৌদ্ধ মনেস্ট্রি দেখে আমরা রওনা দিয়েছি ডেলোর পথে। আকাশ মেঘাচ্ছন্ন, ভালো লাগছে, গরমও আছে হালকা, হাঁটলে পরে গরম লাগছে। এই জায়গাটা একদম ঠিক পারফেক্ট।
নাইস ওয়েদার। এখানে তুলনা হয়, এটা মিলিটারি ক্যাম্প। জলসা বাংলো ছাড়িয়ে আমরা এসে দাঁড়ালাম জলসা ভিউ পয়েন্টে। অসম্ভব সুন্দর। এখান থেকে তিস্তাকে অন্যভাবে উপলব্ধি করতে হয়। সত্যি একদম সুতোর মতন গালিচার মধ্যে দিয়ে তিস্তা বয়ে চলেছে। কি অসম্ভব সুন্দর। নতুন অভিজ্ঞতা, নতুন উপভোগ। প্রথমে আজকে আমরা এখান থেকে রওনা দেবো জলসাঘর। আজকেই রামধুরা আমাদের ঘোরা শেষ। এখান থেকে আমরা প্রথমে যাব ইসলামপুর, ওখান থেকে বারাসাত। এখন আমরা এসে পৌঁছেছি জলসাঘরের সামনে। জলসাঘর রামধুরা থেকে প্রায় 4 কিলোমিটার। জলসা বাংলে প্রবেশের জন্য রয়েছে এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে জলসা বাংলে প্রবেশ করতে হয়। প্রবেশ মূল্য 25 টাকা। গাড়ি নিয়ে গেলে, গাড়ি যদি ভেতরে নিতে হয় তাহলে তার জন্য 50 টাকা। আমরা অবশ্য গাড়িটা বাইরে রেখেই রওনা দিয়েছি জলসা বাংলের দিকে। হাঁটা পথে যাব বাংলে। ধীরে ভেতরে প্রবেশ করছি। প্রায় 600 মিটার পথ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম জলসা বাংলের সামনে। খুব সুন্দর জায়গা, ভীষণ নিরিবিলি। অনায়াসে এখানে 2 দিন থাকা যায়। প্রকৃতিকে নিস্তব্ধতার মধ্যে উপলব্ধি করা যায়। মেঘ আর পাহাড়ের সমন্বয়ে যেন সৃষ্টি হয়েছে এই প্রকৃতি। অপূর্ব সুন্দর। আমরা কালকে আসবো ভেবেছিলাম, কিন্তু কালকে আসা সম্ভব হয়নি। বিকেলে বৃষ্টি এসেছিল। আপার মনসুনে অবস্থিত এই বাংলো। এখানে বেশ কয়েকটি টি হাউসও রয়েছে।
কিন্তু ঘরগুলো সব বন্ধ রয়েছে, তার জন্য আমি ভেতরে প্রবেশ করতে পারিনি। এখনও নাকি এখানে কাজ চলছে, অনায়াসে 2 দিন থাকা যায় এখানে। যাই হোক, এখান থেকে আমরা এবার রওনা দিলাম ফেরার পথে। এখান থেকে আমরা প্রথম ইসলামপুর থেকে বাড়ি